ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজ আমি তোমাদের একের এবং দুইয়ের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি আছে একের অঙ্কগুলো, নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি, এগুলো কথায় লিখতে হবে। আর দুইয়ের অঙ্কগুলো কি আছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তো এখানে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে, মানে দেখো এখানে সংখ্যামালাগুলো দেওয়া আছে, এগুলোকে কথায় লিখতে হবে, মানে এভাবে লিখতে হবে, ঠিক আছে। আর এখানে যেগুলো আছে এগুলোকে এভাবে লিখতে হবে। তো দেখো এ নম্বর অঙ্কটা কি আছে, 10a, ঠিক আছে। এখানে 10 আর এ যে একসাথে আছে, এখানে এ হচ্ছে চল আর 10 হচ্ছে ধ্রুবক, বুঝলে। তো এরা কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে। কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে। তাই আমি লিখতে পারি এ এর 10 গুণ। এইভাবে তোমাদের কথায় লিখতে হবে। বি নম্বর অঙ্কটা কি আছে, এ প্লাস সি। তো এখানে এ আর সি হচ্ছে কি, চল। তো এ আর সি কী হিসাবে আছে, যোগ হিসাবে আছে। তো আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এ ও সি এর যোগফল। তোমরা যোগফল লিখতে পারো, আবার সমষ্টিও লিখতে পারো। সমষ্টি মানে যোগ, বুঝলে। তারপর সি নম্বর অঙ্কটা কি আছে, এক্স বিয়োগ ওয়াই। এক্স বিয়োগ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি যে এক্স ও ওয়াই এর বিয়োগফল। বিয়োগফল, কারণ এক্স আর ওয়াই এখানে বিয়োগ হিসাবে আছে। তো তোমরা বিয়োগফল হিসাবেও লিখতে পারো, তারপর তোমরা অন্তরফল হিসাবেও লিখতে পারো, অথবা অন্তর মানেও বিয়োগ লিখতে পারো যে এক্স ও ওয়াই এর অন্তরফল। অন্তরফল মানে বিয়োগ, বুঝলে। অন্তরফল মানে হচ্ছে বিয়োগ, আর সমষ্টি মানে যোগ। তোমরা এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। ডি নম্বরটা কি আছে, 9x প্লাস 2। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এক্স আর 9 কি গুণ হিসাবে আছে। 9 গুণ এক্স, 9x। যদি এই রকম ধ্রুবক আর চল যদি এরকম একসাথে থাকে, তাহলে তোমরা বুঝবে যে তারা গুণ হিসাবে আছে, বুঝলে। তাহলে এখানে কি লিখতে পারি বলো তো, এখানে লিখতে পারি এক্স এর এক্স এর 9 গুণের সাথে, 9 গুণের সাথে, এক্স এর 9 গুণের সাথে কি 2 এর সমষ্টি। সমষ্টি লিখতে পারো বা যোগ লিখতে পারো, বুঝলে। এক্স এর 9 গুণের সাথে 2 এর সমষ্টি। অথবা তোমরা লিখতে পারো যে এক্স এর 9 গুণের সাথে, এক্স এর 9 গুণের সাথে 2 এর যোগ, এভাবেও লিখতে পারো। তারপর ই নম্বর অঙ্কটা কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে লক্ষ্য করো এক্স ওয়াই জেড এরা হচ্ছে চল, তাই না। তোমাদের নিজে করি 5.2তে আমি শিখিয়েছি যে কোনগুলো চল কোনগুলো ধ্রুবক, তাই না। তো তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই দেখে নেবে নিজে করি 5.2। তো এখানে লক্ষ্য করো এক্স ওয়াই আর জেড কী হিসাবে আছে, দেখো যোগ হিসাবে আছে। তাহলে লিখতে পারি এক্স ওয়াই ও জেড এর যোগফল। আর কি লিখতে পারো বন্ধুরা, যোগফলকে আমরা আরেকভাবে লিখতে পারি সমষ্টি। তোমরা লিখতে পারো এক্স ওয়াই ও জেড এর সমষ্টি। সমষ্টি মানেও যোগ, বুঝলে। তারপর এফ নম্বর অঙ্কটা কি আছে, 3x মাইনাস 7, ঠিক আছে। 3x মাইনাস 7, তাহলে আমি কি লিখতে পারি যে এক্স এর 3 গুণের, এক্স এর 3 গুণের সাথে 7 বিয়োগ, তাই না। দেখো এক্স এর 3 গুণের সাথে 7 কি আছে, বিয়োগ হিসাবে আছে। তো তোমরা এভাবে লিখবে যে এক্স এর 3 গুণের সাথে 7 বিয়োগ, এভাবেও লিখতে পারো। আরও এভাবেও লেখা যায় যে এক্স এর 3 গুণের থেকে 7 কম, এই যে বিয়োগ,
7 কম। যদি যোগ থাকতো তাহলে লেখা যেত যে এক্স এর 3 গুণের থেকে 7 বেশি, এভাবে লিখতে পারতে। তো তোমাদের ইচ্ছা, তোমরা এভাবে সহজ ভাষায় লিখবে যে এক্স এর 3 গুণের সাথে 7 বিয়োগ। ঠিক আছে। আচ্ছা, জি নম্বর অঙ্কটা কি আছে? p/3 বিয়োগ 4। তো এটা লিখতে পারি যে পি এর এক তৃতীয়াংশ, পি এর 1/3 থেকে 4 কম, পি এর 1/3 থেকে 4 কম। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তৃতীয়াংশ কেন? দেখো, তৃতীয়াংশ মানে পিকে 3 দিয়ে ভাগ, পিকে 3 দিয়ে ভাগ। দেখো এখানে উপরে পি, নিচে 3, তো আমরা কিন্তু এভাবেও ভাগ লিখতে পারি, বুঝলে? 12 নিচে 3, এভাবেও লিখতে পারি। তো এখানে পিকে 3 দিয়ে ভাগ, ঠিক আছে, ওই জন্য পি এর 1/3। ঠিক আছে। এবার মনে করো যদি এখানে পি আর নিচে 2 থাকতো তাহলে কিভাবে লিখতাম? পি এর, ঠিক আছে, 1/2। ঠিক আছে, তাহলে পি এর 1/3 থেকে 4 কম। এইচ নম্বর অঙ্কটা কি আছে? এক্স গ্রেটার দেন 6। এটার মানে এক্স 6-এর থেকে বড়। তো এটা লিখব এক্স 6-এর থেকে বড়। বুঝলে? এক্স 6-এর থেকে কি বড়। মাথাটা সবসময় কার দিকে রাখতে হয়? ছোটোর দিকে। এটা হচ্ছে গ্রেটার দেন। আই নম্বর অঙ্কটা কি আছে? পি, তারপরে 9, তারপরে এরকম একটা চিহ্ন আছে, তাই না? তো এখানে লক্ষ্য করো, এখানে কি বলা আছে? পি 9-এর থেকে, দেখো তোমরা আগে এভাবে বুঝে নাও। যদি এভাবে থাকতো তাহলে আমরা কি লিখতাম? যে পি 9-এর থেকে বড়, তাই তো? পি 9 থেকে বড়, তো এভাবেই লিখছি যে পি পি 9 থেকে, পি 9 থেকে কি বড়। ঠিক আছে, 9 থেকে বড়। এবার যখন এরকম একটা কাটা চিহ্ন থাকবে, 9 বড় 9, বুঝলে? মানে দেখো, যেমন ধরে নাও পি, ঠিক আছে, পি লেস দ্যান 9, তো এখানে কি লিখতে পারি? পি 9-এর থেকে ছোট। এবার যদি আমি এভাবে একটা মাঝখানে দাগ টানি তাহলে লিখবো যে পি 9-এর থেকে ছোট নয়। বুঝলে তো? যেমন পি সমান ধরে নাও 2, পি সমান 2, তার মানে আমি বলতে পারি পি ও 2 সমান। এবার যদি মাঝখানে এরকম কাটা দিই তাহলে পি আর 2 সমান নয়। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বড়, ঠিক আছে, যেমন এটা মনে করো এক্স আর এটা মনে করো 7, তাহলে এক্স 7-এর থেকে বড়। এবার যদি 9 বলে, এই যে কাটা এরকম, এটা মানে বড় নয়। এবার এক্স 7-এর থেকে ছোট দেখাচ্ছে, দেখো মাথাটা কার দিকে থাকে? ছোটোর দিকে। এক্স 7-এর থেকে ছোট। এবার যদি 9 বলি তাহলে মাঝখানে কাটা, এটা মানে ছোট নয়, এটা মানে ছোট নয়, আর এটা মানে বড় নয়। বুঝলে? আচ্ছা, 2-এর অঙ্কগুলো কি আছে? আর চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। এক্স ও 7-এর যোগফল, তো লিখব এক্স প্লাস 7, এক্স ও 7-এর যোগফল। তারপর বি নম্বরটা কি আছে? ওয়াই থেকে 9 বিয়োগ, তাহলে ওয়াই বিয়োগ 9। তারপরে সি নম্বরটা কি আছে? এ কে 3 দিয়ে গুণ, তাহলে এ গুণ 3, তাহলে আমি কি লিখতে পারি? 3a, তাই না? আর ডি নাম্বারটা কি আছে? ডি নাম্বারটা আছে এক্স 13-এর চেয়ে বড়। দেখো এক্স 13-র চেয়ে বড়, তার মানে 13 ছোট, এক্স বড়। মাথাটা সবসময় ছোটোর দিকে রাখতে হয়, তাই না? তাহলে এক্স 13-র চেয়ে বড়। ই নম্বর অঙ্কটা কি আছে? ই নম্বর অঙ্কটা আছে ওয়াই 5-এর সমান নয়। তো দেখো ওয়াই সমান 5, প্রথমে সমান দেখালাম, যেহেতু সমান নয় তাই মাঝখানে এরকম একটা কাটা চিহ্ন দেবে। বুঝলে? আচ্ছা, এফ নম্বর অঙ্কটা কি আছে? এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে এক্স ভাগ 8। এবার এটাকে লিখতে পারি উপরে এক্স নিচে 8, এক্সকে 8 দিয়ে ভাগ।
জি নম্বরটা কি আছে, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, পি এর 10 গুণ, তাহলে পি গুণন 10, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি যোগ 7, সমষ্টি মানে যোগ বলছি না তোমাদের, তাহলে সমষ্টি মানে যোগ, তাহলে এটা হবে 10p প্লাস 7। এইচ নম্বরটা কি আছে, এক্সকে এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ, এক্সের 3 গুণ, তাহলে এক্স গুণ 3, এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ, বিয়োগ 8। এবার কি লিখব, 3x বিয়োগ 8, 3 আর এক্স গুণ করলে 3x হবে। আই নম্বরটা কি আছে, এক্স ও ওয়াই এর যোগফল, খুব সহজ, এক্স যোগ ওয়াই, এক্স ও ওয়াই এর যোগফল, তাই না। তারপরে যে নম্বরটা কি আছে, যে নম্বরটা বলেছে এক্স ও ওয়াই এর গুণ, এক্স ও ওয়াই এর গুণ মানে এক্স গুণ ওয়াই, তাহলে এটা লিখতে পারি এক্স ওয়াই। বুঝলে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো 1 নম্বর হিসাবে আসবে, ঠিক আছে, 1 নম্বরের অঙ্ক হিসাবে আসবে, তো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। কে নম্বরটা কি আছে, কে নম্বরটা আছে এক্স ওয়াই এর চেয়ে ছোট, এক্স ছোট ওয়াই এর চেয়ে, তার মানে এক্স লেস দ্যান ওয়াই। যদি ছোট নয় বলতো কি করতে, মাঝখানে এরকম করে একটা দাগ টানবে, ঠিক আছে, যখন ছোট নয়। আচ্ছা, এল নম্বরটা কি আছে, এল নম্বরটা আছে বি 8 এর থেকে ছোট নয়। আচ্ছা, বি 8 এর থেকে ছোট দেখালাম প্রথমে, ঠিক আছে, এটা মানে ছোট না, বি 8 এর থেকে ছোট। এবার যেহেতু নয় বলেছে তাই এই যে মাঝখানে এরকম করে একটা দাগ টানবে, ছোট নয়। তো তোমাদের আজ আমি কষে দেখি 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখালাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 5.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। এবার এখানে লক্ষ্য করো, এই যে তোমাদের ছকটা যে আছে, কি বলেছে, পি এর সাথে 19 যোগ করি, তাহলে এটা লিখবো যে পি যোগ 19। তারপরে এখানে কি আছে, সি কে 3 দিয়ে গুণ করি, তাহলে সি কে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এই যে 3 দিয়ে গুণ করলাম, ও গুণফলের সাথে 7 যোগ করি, তাহলে যোগ 7, তাহলে এটা লিখতে পারি 3c প্লাস 7। তারপর এখানে কি আছে, পি ও কিউ এর গুণফল, তাহলে পি কিউ এর গুণফল আমরা পি কিউ লিখব। ওয়াই এর মান 10 এর থেকে ছোট নয়, তাহলে ওয়াই প্রথমে ছোট দেখাচ্ছি, ওয়াইকে 10 এর থেকে ছোট দেখাচ্ছি প্রথমে, তারপর যেহেতু 9 বলেছে তাই মাঝখানে যে কাটা এরকম দাগ টেনে রেখে, তারপর ওয়াই এর মান 7 এর কম, তাহলে ওয়াই এর মান 7 এর কম, তার মানে ওয়াই ছোট 7 বড়। তারপরে কি আছে, ওয়াই এর মান 10 এর সমান, তাহলে ওয়াই এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়। তো দেখো, ওয়াই এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়, তার মানে ওয়াই বড় 10 এর থেকে। এবার যেহেতু এখানে সমান বলেছে তাই নিচে এরকম একটা দাগ টানবে, বুঝলে তো, এই যে এটা মানে সমান আর এটা মানে ওয়াই এর মান 10 এর চেয়ে বড়, ঠিক আছে, ওয়াই এর মান 10 এর থেকে বড়, এটা মানে বড় আর এটা মানে সমান। যখন এরকম করে থাকবে যে ওয়াই এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়, তখন এই চিহ্নটা ব্যবহার করবে। এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ, তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ, তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ এরকম করে ভাগ লিখতে পারি, ঠিক আছে, এক্সকে 2 দিয়ে ভাগ, তারপর ভাগফল থেকে 5 বিয়োগ, বিয়োগ 5, বুঝলে। তো ভাগ আমরা এভাবে লব আর হরে যদি লিখি তার মানে এটা ভাগ হিসাবে লেখা, বুঝলে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।